আমরা অনেকেই সকালের ঘুমে অভ্যস্ত, তাই না? আমিও টুকটাক ঘুমাইতাম। দীর্ঘদিন থেকে আমি নিজের সঙ্গে সংগ্রাম করছি যে রাত যদি ঘুম নাও হয়, সকালে কোনো ঘুম নেই। এবং আলহামদুলিল্লাহ বহুদিন পর্যন্ত আল্লাহর তৌফিকে আমি ঘুমাই না। যত কষ্ট হয় হোক, সকালে কোনো ঘুম নেই। সকালে কাজ, সকালে আমল, সকালে কোনো ঘুম নেই। সকালে আপনি ব্যবসা করবেন, ব্যবসা আল্লাহ বরকত দিবে। চাকরি করবেন, চাকরিতে আল্লাহ বরকত দিবে। পড়ালেখা করবেন, সেখানে আল্লাহ তাআলা বরকত দিবে। আপনি যে কাজ করবেন সে কাজে বরকত হবে। আর যদি ঘুমায় থাকেন তাহলে অলসতায় বরকত হবে। জীবনের বরকত ধ্বংস হয়ে যায়, প্রোডাক্টিভিটি নষ্ট হয়ে যায় এই সকালের ঘুম। আমাদের দেশে বেশিরভাগ মানুষের অভ্যাস এখনো সকালে ঘুমানো, ঠিক না ঠিক? শহরে তো শহরে, এমনকি গ্রামে এখন মানুষ সকালে 9টা 8টা 9টা পর্যন্ত ঘুমায়, ঠিক না ঠিক? আমি পৃথিবীর অনেক দেশে দেখছি যে ভোরে সকালে দোকান খুলে ফেলে তারা। আর আমাদের দেশে অনেক দোকান আছে 10টা 11টা আগে খোলে না। কেন? কারণ পাবলিক সব ঘুমে, দোকানদার খুলে কি করবে? অনেক উন্নত দেশে আমি দেখেছি যে সন্ধ্যার পর রাস্তাঘাটে আর গাড়ি ঘোড়া নাই, তেমন ফাঁকা হয়ে গেছে, মানুষ ঘুমাইতে চলে গেছে। আর আমাদের দেশে রাতে 8টা 9টা মানে সবচাইতে পিক জ্যামের টাইম, কারণ পাবলিক ঘরের গুলো সব বাইরে হয়ে গেছে। আর ভোরবেলা ফজরের পর রাস্তা ফাঁকা ফাঁকা, কারণ সব নাকটাই না ঘুমাইতেছে। ভাইরা আমার, মনে হবে খুব ছোট্ট ইস্যু, ছোট ইস্যু না, অনেক বড় ইস্যু। জীবনের বরকত ধ্বংস হয়ে যায়, প্রোডাক্টিভিটি নষ্ট হয়ে যায় এই সকালের ঘুম। হেফজখানার ছাত্ররা তাদের দ্বিতীয় সিক্রেট হলো তারা সকালে কাজ করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আল্লাহ আমার উম্মতের জন্য ভোরের সময়টাতে আপনি বরকত দান করেন। নবীজি দোয়া করে গেছেন, সকালে আপনি ব্যবসা করবেন, ব্যবসা আল্লাহ বরকত দিবে। চাকরি করবেন, চাকরিতে আল্লাহ বরকত দিবে। পড়ালেখা করবেন, সেখানে আল্লাহ তাআলা বরকত দিবে। আপনি যে কাজ করবেন সে কাজে বরকত হবে। আর যদি ঘুমায় থাকেন তাহলে অলসতায় বরকত হবে, মানে অলসতা বেশি হবে। ভাইরা আমার, তাহলে হেফজখানার ছাত্ররা দেখেন ভোর রাতে উঠে যায় এবং পড়ালেখা করে। আমরা অনেকেই সকালের ঘুমে অভ্যস্ত, তাই না? আমিও টুকটাক ঘুমাইতাম। দীর্ঘদিন থেকে আমি নিজের সঙ্গে সংগ্রাম করছি যে রাত যদি ঘুম নাও হয়, সকালে কোনো ঘুম নেই। এবং আলহামদুলিল্লাহ বহুদিন পর্যন্ত আল্লাহর তৌফিকে আমি ঘুমাই না। যত কষ্ট হয় হোক, সকালে কোনো ঘুম নেই। সকালে কাজ, সকালে আমল, সকালে কোনো ঘুম নেই। বাংলাদেশের একটা ব্যাপক ব্যাধি এটা যে আজকে আমাদের ঘরে ঘরে মানুষ গভীর রাত পর্যন্ত কোনো কাজ নাই, অযথা বসে বসে 12টা 1টা পর্যন্ত মোবাইল টিপবে, ঠিক না ঠিক? শুয়ে শুয়ে 1 ঘন্টা টিপবে। এই জন্য মোবাইল বাসায় ঢুকার আগে মোবাইলের গলা চিপে বন্ধ করে তারপর ঢুকেন। দেখেন জীবন খুব সংক্ষিপ্ত, এর বড় একটা অংশ আমাদের মোবাইল টিপে টিপিতে চলে যায়। আমাদের জীবনকে যদি ক্যালকুলেশন করে বের করে দেখানো হয় তো দেখা যাবে যে আজকালকার তরুণরা যারা অল্প বয়সে মোবাইল হাতে পেয়ে গেছে, তাদের জীবনের সবচেয়ে বড় অংশটা মোবাইলের ভিতরে তারা ডুব দিয়েছে। কি জবাব হবে আল্লাহর কাছে? ভাইরা আমার, তো হেফজখানার ছাত্রদের দ্বিতীয় সিক্রেট হলো তারা ভোর রাতে উঠে পড়াশোনা করে। ভোর রাতে উঠে পড়াশোনা করা, ভোরে উঠে কাজে শুরু লেগে যাওয়া, এটা জীবনে বরকতের কারণ। নাম্বার 3, তারা কাইলুলা করে। এইটা তো একেবারে বিদায় হয়ে গেছে, এই সুন্নত এখন কোথাও নাই হেফজখানা ছাড়া। কাইলুলার সুন্নতের সাথে পরিচিত আছেন আপনারা? কাইলুলা মানে দুপুরের ঘুম। দুপুরের ঘুম, এই দুপুরের ঘুম বলতে এক্সাক্ট কোন সময়টার ঘুম, এটা নিয়ে ওলামা একরামের নানা রকমের বক্তব্য আছে। একটা অথেন্টিক এবং শক্তিশালী বক্তব্য হলো এটা জোহরের আগে। হেফজখানার ছাত্ররা সাধারণত কয়টায় ঘুমায়? সকালে 9টা 10টা, জোহরের আগ পর্যন্ত ঘুমায়। ঘুম থেকে উঠে গোসল করে তারা জোহরের নামাজ পড়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেখেন, কিলু ফাইন্নাশ শাইতানা লা ইয়াকিল, তোমরা কাইলুলা করবা, কারণ শয়তান কাইলুলা করে না। দেখেন দুপুরের এই ঘুমটা এত ইম্পর্টেন্ট যে এখানে সামান্য একটু, ইতিমধ্যে এটা নিয়ে অনেক গবেষণাও হয়েছে। পৃথিবীতে অনেক অমুসলিম গবেষকরা গবেষণা করে বের করেছে যে দুপুরের সামান্য কয়েক মিনিটও যদি মানুষ ঘুমাতে পারে তাহলে সেটা শরীরকে এত বেশি সতেজ করে এবং এত বেশি কাজের স্টামিনা দেয় যে সে অন্য সময়ে ঘন্টা ঘন্টা ঘুমালেও সেটা পায় না। আবার সকাল থেকে টানা আপনি কাজ করছেন, দুপুরে একটু ঘুমালেন, আবার টানা সন্ধ্যা পর্যন্ত আপনি কাজ করার স্টামিনা আপনার শরীরে পাবেন, স্পৃহা আপনি পাবেন। এই সুন্নত তো একেবারে বিদায় হয়ে গেছে। আমরা অনেকে জোহরের পরে খায়া দায়া আস্তে ধীরে, যদি বন্ধের দিন থাকে, ঘুমের সুযোগ থাকে, তো যায় বিছানা যায়, এমন ভাবে বিছানা যায় যে আসর মাগরিবের সাথে পড়ি, ঠিক না ভাই ঠিক? জীবনের বরকত লাভের জন্য এই 3টা সুন্নাহ
জিন্দা করা খুব গুরুত্বপূর্ণ। হিফজখানার ছাত্রদের এত ছোট ছোট বাচ্চারা এত ভালো করে কোরআনে কারিমের হিফজ করে, এত তাড়াতাড়ি সময় হিফজ করে, এর অন্যতম কারণ, অনেক কারণ আছে, আমি এগুলোকে একমাত্র বলছি না। তারা রাতে তাড়াতাড়ি ঘুমায়, ভোরে উঠে তারা পড়ালেখা করে, কায়লের সুন্নাতটাকে তারা জিন্দা করে। এর পাশাপাশি আরো তো অন্যান্য বিষয় আছেই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সুন্নাহগুলো মেনে চলার তৌফিক দান করুন। সবার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আমার অবাক লাগে যখন দেখি অমুসলিম দেশগুলোতে সন্ধ্যার পরে মানুষ ঘুমায় পড়ে। আমি অবাক হয়ে গেছি, যেখানে দেখেছি আমি জিজ্ঞেস করছি প্রবাসী বাংলাদেশি ভাইদেরকে, ভাই এটা কি এই দেশের নর্মাল কালচার? বলে হ্যাঁ, এটা কমন কালচার এখানকার, যে সবাই সন্ধ্যার পর পর ঘুমায় পড়ে। আমি বলি আরে এটা তো আমার হাদিসে আছে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলে গেছেন তিনি রাত জাগতেন না কখনো। আর আমার দেশে মানুষকে কোনোভাবে বোঝানো যায় না, কোনোভাবে বোঝানো যায় না। শুধু আমার দেশ হলে একটা কথা, যত মুসলিম দেশ আছে বিশেষ করে মিডিল ইস্টের মানুষ তো আরো ভয়াবহ, তাদের রাত হয় রাত 12টা-1টার পর, আর আমার দেশে মানুষের রাত হয় রাত 9টার পর, ঠিক না? অফিস আদালত থেকে আইসা, দোকানপাট বন্ধ করে আইসা, কাজ কাম করে আইসা বাসায় জামা কাপড় খুলা, এশার নামাজটাকে যারা নামাজ পড়েন তারা বোঝা মনে করেন নামাজ পড়ে ফেলছেন, ঝামেলা শেষ। এবার সোফার রুমে, আপনার ড্রয়িং রুমে সোফাতে একদম প্যাট ট্যাট শরীর ঝাইড়া দিয়া বৈশা, পুরা ফ্যামিলির লোকজন বৈশা, এখন আড্ডা জমে, বিসমিল্লাহ হয়। রাত 10টার পরে আড্ডার কি হয়? বিসমিল্লাহ হয়। এরপরে 11টা-12টার দিকে আস্তে আস্তে বিছানা যাও, তাও ওই আধা হাত একটা মোবাইল সাথে থাকে। এবার ওইটা আবার আধা ঘন্টা 1 ঘন্টা টিকতে থাকে। ভাইরা আমার, জিন্দিগির বরকত নষ্ট হওয়ার জন্য যথেষ্ট। আমি আলহামদুলিল্লাহ আপনাদেরকে আনন্দের সংবাদ শুনাই। আমার বাসার মধ্যে, বাসা যখন থাকি আমরা, রাত 10টার মধ্যে ঘুম শেষ, সবাই রাত 10টার ভিতরে ঘুমায় যাবে। এই প্রতিজ্ঞাকে বাস্তবায়ন করার জন্য প্রতি মুহূর্তে আমরা চেষ্টা করে যাচ্ছি এবং আলহামদুলিল্লাহ বেশিরভাগ ক্ষেত্রে আমরা সফল। আর সকালে কোনো ঘুম নাই। সকালে যে ছাত্র সে পড়ালেখা চলে যাবে, যে কর্মজীবী তার কাজ শুরু করবে, মা তার ঘরের কাজ শুরু করবে, সবাই তার কাজে লেগে যাবে। রাতে তাড়াতাড়ি ঘুমাবে। রাতের ঘুমটা স্বাস্থ্যের জন্য দরকারি। আপনি মনে করেন কিরে ভাই হুজুর ঘুমের ওয়াজ করতে আসছে, এই ঘুমের মধ্যে আপনার দুনিয়া এবং